আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আশা করি আপনারা ভালো আছেন। আমাদের হাঁসের আগামী দিনে যে পরিমাণ কেঁচো খাওয়াইছিলাম আপনাদের দেখাইছি। আগের দিনে যে কেঁচো খাইছিল একটা হাঁস ব্যাপক অসুস্থ ছিল, কিন্তু সেই হাঁসটা আজকে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে। কারণ এই কেঁচো আপনারা জানেন অনেক একটা ক্যালসিয়াম বা আমি এই বিষয়ে অবগত না, এজন্য বলতে পারি না যে ভিটামিন, ব্যাপক ভিটামিনরা জানে। সে হাঁসটা হাত পা পড়ে যাওয়ার মতো অবস্থা ছিল, আজকে সে হাঁস অনেক সুস্থ। দেখেন আমাদের হাঁসগুলো সব কয়টাই প্রায় সুস্থ আছে আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের হাঁসের আমরা কেঁচো খাওয়ানোর জন্য চেষ্টা করি। কেঁচো খাওয়ালে আমাদের হাঁসগুলো অনেক সুস্থ থাকে। মাসে একবার খাওয়ালে ভালো হয়। এজন্য আমাদের আগের দিনে হাঁসগুলো সুস্থ ছিল, আম্মু বলছিল আজকে আবার একটু খাওয়াতে, এজন্য খাওয়ানোর জন্য চেষ্টা করছিলাম। কিন্তু আগের দিনের মতো আজকে আর কেঁচো ঠিক মতো পাওয়া যায় না, কারণ এই জায়গায় আগের দিনে কেঁচো খাওয়ানোর কারণে আজকে আর কেঁচো নেই সেরকম বললেও, মানে নেই বললেও ভুল হয় না। এ কারণে আমরা একটু ওই পাশে যাওয়ার চেষ্টা করছি কেঁচো নেওয়ার, কিন্তু সে জায়গায় নতুন গোবরের কারণে সে জায়গায় কেঁচো এক প্রকার অনেক কম ওই এই পাশের তুলনায়। এই জন্য আমাদের হাঁসগুলো একটু মারামারি করছে, দেখতে পাচ্ছেন, অনেক খাওয়ার জন্য। কিন্তু আগের দিনে অতিরিক্ত কেঁচো উঠছিল, এই জন্য মানে এক এক জায়গায় অন্তত 10টা 20টার মতো কেঁচো এক এক জায়গার থেকে বাইরে হচ্ছিল। এই কারণে কেঁচো ঘাটতি ছিল না। কিন্তু আজকে আমাদের হাঁসের কেঁচো খাওয়াতে পারছি না, কারণ এদের ঠিক মতো দিতে পারছি না। কেঁচো অনেক কম এই কারণে। আর আমাদের এলাকায় একটা হনুমান আইছিল, আর হনুমান আপনারা জানেন এটা আমাদের এলাকায় হনুমান বলে, আপনাদের এলাকায় কী বলে অধিকাংশ জায়গায় হনুমান বলে জানা মতে। আর দেখতে পাচ্ছেন কেঁচো আমাদের এ জায়গায় খুব কম, এ কারণে আমাদের কেঁচো খাওয়াতে গেলে অনেক ঝামেলা হয়। আপনারা বলতে পারেন এটা একটা ঘেন্নার কাজ হতে পারে, কিন্তু যারা কৃষি কাজ করে বা খামারে বা চাষবাস করতে ভালোবাসে তাদের কাছে এটা কোনো বিষয় না। কারণ কেঁচো ছাড়া, আমি আগের দিন বলছি, কেঁচো ছাড়া একজন কৃষকের সফল হওয়া খুব কষ্টকর। কেঁচো যদি আমাদের উপকার না করতো বা মাটি উর্বর শক্তি বৃদ্ধি না করতো, আপনারা বুঝতে পারতেন যে দেশ কতটা কৃষকরা অসহায় হয়ে পড়তো। একটা মানুষ তার গুরুত্ব যত সময় বুঝতে পারে না, যত সময় সে চলে না যায় বা তার ঘাটতি যত সময় না পড়ে। আমাদের এখন বোঝা যায় না, কারণ দেখা অনেক রাসায়নিক সার ব্যবহার করার কারণে আমাদের এই কেঁচোটা অনেক দেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। কারণ প্রত্যেকটা জমিতে এই যে 5G দানা, আগের দিন বলছি না 5G দানা এত ক্ষতিকর একটা কীটনাশক, কি বলবো আপনাদের, সেটা আমি ভাষায় বোঝাতে পারবো না। একটা কি এত কীটনাশক যে এটা কেউ ব্যবহার করবেন না মনের ভুলেও না, কারণ এই দানাটা আপনার মাটির উপকার অপকার সব পোকাই মেরে ফেলায়। আর এই উপকার পোকা যদি মারা যায় তা আপনার ফসলে অনেক ক্ষতিকর, এখন না দেখা দিলেও ভবিষ্যতে দেখা দেবে ইনশাল্লাহ।